আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর, ইতালি বিএফএস গ্লোবাল পাসপোর্ট রিটার্ন আনার পর পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে, ইতালি ভিসা দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে গণহারে তারা পাসপোর্ট রিটার্ন দিতেছে প্রত্যেক দিন, কমপক্ষে 400-500 পাসপোর্ট রিটার্ন দিতেছে। তো এর মাঝে আগস্ট 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং কি 2024 সালেরও জানুয়ারি, ফেব্রুয়ারি প্রায় পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। তো এখন আমাদের বিষয়টা হলো যে রিটার্ন দেওয়ার পর তারা তো বলছিল যে পুনরায় তারা ডাকবে, তো অবশ্যই সেইটাই। তো পুনরায় তারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকতেছে। তো এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে চাই। তো আমাদের এক ভাই যে ওনার পাসপোর্ট জমা ছিল আগস্টের 2023 সালের আগস্টে জমা ছিল, তো ওনার পাসপোর্ট রিটার্ন আনে নভেম্বর প্রথম সপ্তাহে। তারপর পাসপোর্ট আনার পর এখন আবারও জমা দিতে বলতেছে। তো ওনার ভাইয়ের একটা এসএমএস আসছে। তো এই ভাইয়ের বয়সটা একটু শোনেন, তারপর আমি এটাকে ক্লিয়ার করে বলতেছি আসলে কি আসার বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা একটা সুখবর দিতে পারতেছি, কারণ ছোট হলেও এটা সুখবর আমার মনে হয়। কারণ হয়তো আমার কাছের এক ছোট ভাই অনেক আগস্টে 2023 জমা করেছিলেন এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিলেন এই মাসের ফার্স্টের দিকে, ঠিক আছে, নভেম্বর মাসের ফার্স্টের দিকে উনি নিয়ে আসছিলেন রিটার্ন পাসপোর্ট। তো ওনার সুখবরটা হচ্ছে এইটাই, কোম্পানি এরিয়ার মধ্যে আমরা জানি যে 5টা সিটি আছে, যেমন অ্যাবিলানো, বেনবন্তো, কাসেরতা, নেপোলি, সালার্নো, ঠিক আছে। তো ওনার উঠেছিল আবিলানো থেকে, ওনার কাগজ উঠেছিল। তো আমি পূর্ববর্তী সময়ে শুনেছি এবং সবাই শুনেছিলেন যে নেপোলির কাজ বন্ধ আছে, বা কোম্পানি এরিয়ার মধ্যে যে ফাইলগুলো আছে ওইগুলো কাজ আপাতত বন্ধ আছে। তো ওনার আবিলানো থেকে কাগজ উঠেছিল এবং রিটার্ন পাসপোর্ট পাওয়া সত্ত্বেও ওনাকে গতকালকে মেসেজ আসছে যে ওনার পাসপোর্টটা সাবমিট করার জন্য আগামী রবিবার দিন, ঠিক আছে। তো এটাই তো, এই বিষয়ে বোঝা যাচ্ছে যে যখন ওনারটা আসছে ওনারা ভিতরে কাজ করতেছে। নেপোলি বলুন বা কাসেরতা বলুন, আবিলানো বলুন বা আপনার সালার্নো বলুন বা বেনভেন্টিনো এটা বলুন, সব পেপারটাতে কাজ হচ্ছে, ঠিক আছে। তো আমরা যারা ইতিমধ্যে বুঝি যে হয়তো নেপোলি কাজটা হচ্ছে না, তো ওইটার ভিতরে কাজ হচ্ছে আর কোম্পানির যানজটটাও ছুটেছে, ঠিক আছে। তো ভাইয়ের কথা শুনলেন, আসলে নেপোলি তারপর আবেলিনো এগুলা সবই কিন্তু ক্যাম্পানিয়া শহরে। তো আসলে এই নেপোলি নিয়ে দুশ্চিন্তা ছিল, গণহারে তারা রিটার্ন দিতেছিল নেপোলি শহরগুলো, বিশেষ করে নেপোলি প্রচুর পরিমাণ রিটার্ন দিছে। তো এখন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আসলেই তারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য অবশ্যই সবাইকে ডাকবে। ওইখান থেকে যাচাই বাছাই কমপ্লিট হইলে যারটা সত্য বা যারটা নুরস্তা সঠিক থাকবে তারও ডাকবে, এবং কি যারটা সঠিক পাইবে না তারও কিন্তু একটা অ্যান্সার দিবে, এবং কি যারটা সঠিক পাইবো না তারটা কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে তার ওই যে ফাইলগুলো যেগুলো থাকবে সেগুলো সাবমিট করে দিবে, এবং কি যারটা সঠিক থাকবে তাকে এরকমভাবে পাসপোর্টে জমা দিতে বলবে। তো পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে এসএমএসগুলো থাকবে সেই এসএমএসটি হলো, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট অ্যাট দ্য রেসপেক্টিভ বিএফএস সেন্টার হোয়ার ইউ হ্যাভ সাবমিট ইউর ভিসা অ্যাপ্লিকেশন ফাইল। তো এই এসএমএসটা থাকবে। এই এসএমএসটা আপনারা এখন অনেকের পাসপোর্ট রিটার্ন পাইতেছেন, তো এই এসএমএসটা অনেকে মনে রাখবেন যে যখনই এই এসএমএসটা আসবে, বা তারা যদিও ফোনের কলের মাধ্যমে জানাই দিতে পারে তাহলে তো ভালোই হইব। যদি তারা ফোন কলের মাধ্যমে যদি নাও জানায়, অনেক সময় এসএমএস আসতেও লেট হয় নাম্বারে যেটা। তো আপনারা যদি গুগল কর্মে ওয়েবসাইটে গিয়ে যে ট্যাকিন নাম্বার, ভিসা ট্যাকিন, ইতালি ভিসা ট্যাকিন, ওইখানে যদি স্ট্যাটাস পরিবর্তন দেখেন তাহলে কিন্তু আপনারা এই পাসপোর্ট নিয়ে জমা দিয়ে আসবেন। এবং কি বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি, পাসপোর্টটা কোথায় জমা দেবেন। আপনারা জমা দিয়েছেন, হয়তো কেউ জমা দিয়েছিলেন সিলেটে, কেউ জমা দিয়েছিলেন, কেউ চট্টগ্রামে জমা দিয়েছিলেন, কেউ ঢাকায় জমা দিয়েছিলেন যখন প্রথম অবস্থায়। তো তারা কিন্তু রিটার্নটা দিয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল, নাফি টাওয়ার, গুলশান 1 থেকে। তো এখন আপনাদের পুনরায় পাসপোর্ট সাবমিট করতে বলতেছে বা জমা দিতে বলতেছে ভিসা দেওয়ার জন্য। তো এখন আপনাদের কিন্তু পাসপোর্টটা যেখানে প্রথমে জমা দিয়েছিলেন সেখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে, এবং কি সেই পাসপোর্টটা কিন্তু কালেক্ট করতে হবে। আবারও যেখানেই জমা দিয়েছেন ওইখান থেকে কিন্তু পাসপোর্টটা কালেক্ট করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যেখান থেকে রিটার্ন আনছেন ওইটা না, রিটার্ন কিন্তু সবাইকেই ঢাকা বিএফএস গ্লোবাল, গুলশান 1, নাফি টাওয়ার থেকে কিন্তু দিতেছে। কিন্তু আপনাকে পুনরায় জমা দিতে যদি বলে তাহলে কিন্তু চট্টগ্রামে যদি জমা আপনার প্রথম অবস্থায় জমা দেওয়ার থাকে তাহলে চট্টগ্রামে গিয়ে জমা দিবেন। হ্যাঁ, আবার যদি ভিসা কালেক্ট করার জন্য বলে তাহলে কিন্তু আপনার চট্টগ্রাম থেকে কিন্তু পাসপোর্টটা কালেক্ট করবেন, এটুকু মনে রাখবেন। কারণ কি অনেকে ভুলভ্রান্তির মধ্যে থাকেন। আসলে অনেকে যারা জানেন
অল্পতেই বুঝে যান। আর যারা না জানেন তবে তাদেরকে বোঝানোর একটু চেষ্টা করি, কারণ কি একই প্রশ্ন প্রতিনিয়তই মানুষই করতে থাকে। কয়েকটা ভাই কালকেও আমাকে প্রশ্ন করছে আসলে পাসপোর্ট রিটার্ন এসএমএস আসছে তো কোথা থেকে কালেক্ট করব। প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি লাস্টে এই কথাটা বলে দিই যে যেহেতু সবাই এখন পাসপোর্ট রিটার্ন আনতেছে, তারপরেও এই একটা কথা বলে দিই যে পাসপোর্ট যেখানেই আপনি জমা দেন, পাসপোর্ট এখন যদি বর্তমানে যাদের রিটার্ন এসএমএস আসবে অবশ্যই আপনারা ঢাকা ভিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে কালেক্ট করবেন। আপনি যদি চট্টগ্রামও জমা দেন এবং কি সিলেটেও জমা দেন এবং কি ঢাকা জমা দিলে ঢাকা থেকেই কালেক্ট করতে হবে, এটুকু মনে রাখবেন। এবং কি অনেকে আমাকে আরেকটা প্রশ্ন করেন যে দেখেন আমাকে এখনও রিটার্ন এসএমএস দিতেছে না। আমি আপনাদেরকে বলে রাখবো যে দেখেন 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং কি 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো এই মাসগুলোকে প্রায় প্রত্যেকটা মাসের পাসপোর্টগুলোই কিন্তু কম বেশি রিটার্ন দিতেছে। এর মাঝে কিন্তু আগস্টের অনেক ফাইল বাকি রয়েছে রিটার্ন দেওয়ার, এবং কি সেপ্টেম্বরের অনেক ফাইল বাকি রয়েছে, অক্টোবরের অনেক ফাইল বাকি রয়েছে, এবং কি নভেম্বর, ডিসেম্বর মোটামুটি ভালো কিছু ফাইল বাকি আছে। তো তারা কিন্তু সিরিয়ালভাবে এখন রিটার্ন দিতেছে না। তারা কিন্তু 2023 সালের আগস্ট এবং কি সেপ্টেম্বর এই 2 মাস সিরিয়ালভাবে দিয়েছিল প্রথম অবস্থায়, তারপর কিন্তু নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর রিটার্ন দেওয়া শুরু করছে, তারপর ডিসেম্বর দেওয়ার পর আবারও নভেম্বর শুরু করছে, আবার 24 সালের পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। তো আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, অল্প সময়ের মধ্যে এই পাসপোর্টগুলো সবারই কিন্তু রিটার্ন দিয়ে দিবে। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক দিন কিন্তু প্রচুর পরিমাণের পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে, এটুকুই মাথায় রাখবেন যে প্রত্যেক দিন যেহেতু পাসপোর্ট রিটার্ন দিতেছে, যত পাসপোর্টগুলো তারা আছে ভিএফএস গ্লোবাল এবং এম্বাসিতে প্রত্যেকটা পাসপোর্ট কিন্তু রিটার্ন দিয়ে দিবে। তো এখানে তারা কিন্তু রাখবে না, এখন হয়তো আপনার ফাইলটা পরে দিবে বা কারোর ফাইলটা আগে দিবে, এইটাই হলো বিষয়। তো এখন আপনারা বলতে পারতেন যে আসলে ফাইল দিতেছে, আজকে 500 পাসপোর্ট রিটার্ন দিতেছে, কালকে আবার বন্ধ করে দিছে, এরকমটা না। তো তারা কিন্তু প্রতিনিয়ত পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। তো যেভাবে রিটার্ন দিতেছে আশা করি ডিসেম্বরের মধ্যে সবার পাসপোর্টগুলো রিটার্ন ক্লিয়ার করে দিবে, এটুকু আশা করি। এবং কি রিটার্ন দেওয়ার পর গণহারে তারা যেভাবে রিটার্ন দিতেছে ওইভাবে আবারও পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে, এটা আমি আশা করি। তবে আল্লাহর উপরে ভরসা রাখি, অবশ্যই এই যে এত মানুষগুলো এখন দিশেহারার মতো এবং কি দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে, তো এই যে এত ভুক্তভোগীদের দোয়াটা আসলেই আল্লাহর তরফ থেকেও হয়তো ভালো একটা কিছু হইতে পারে। তো তারপরও আশা রাখি ডিসেম্বরের মধ্যে সব কিছু ক্লিয়ার করে ফেলবে এবং কি ডিসেম্বরের পর থেকে মোটামুটি আরও দ্রুত ভিসা কার্যক্রমটা আরও দ্রুত বাড়াবে এবং কি এখনও ভিসা দিতেছে। তো এই যে ভাই রিটার্ন পাওয়ার পর কিন্তু আবারও জমা দিতেছে। তো আপনাদেরকে যে এসএমএসটার কথা বলছি, তো এই এসএমএসটা মনে রাখবেন, হয়তো আপনি আজকে রিটার্ন আনতেছেন কিন্তু পরবর্তীতে এই রিটার্ন এসএমএসটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আবার আরেকটা কথা বললে যে অনেক ভাই প্রশ্ন আমাকে করেন যে ভাই আমার রিটার্ন এসএমএস আসে নাই, তো আমি কি করব? ভাই আপনার রিটার্ন এসএমএস আসার লাগবে না, আপনাকে ওয়েবসাইট যে ওই যে জমা দেওয়ার সময় লম্বা একটা রিসিপ্ট দিছে, ওইখানে রেফারেন্স নাম্বার এবং কি নাম আছে, গুগল কর্মে গিয়ে ট্যাকিং করে ভিসা স্ট্যাটাস ট্যাকিং করে যদি দেখেন রিটার্ন এসএমএস, তো রিটার্ন স্ট্যাটাসটা দেখেন, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনি একদিন পরে কিন্তু পাসপোর্টটা নিয়ে আসতে পারেন। তো এটাকে আপনি বলবো, এই একটা ভিডিওতে আপনাদেরকে অনেকভাবে আমি বুঝাই দিই, তারপরেও আপনারা অনেকেই প্রশ্ন করেন, তারপরেও আসলে এটা অনেকে নতুন সাবস্ক্রাইবার থাকেন তারপরেও তারা প্রশ্ন করেন। তারপর এই কথাটাই বলবো, যেহেতু রিটার্ন আসতেছে সবারই মোটামুটি এসএমএস, তো আপনারা যেখান থেকেই আপনি জমা দেন না কেন আপনি কিন্তু ঢাকা থেকে কালেক্ট করতে হবে, এটা আপনি মনে রাখবেন। এবং কি পাসপোর্ট এখন মোটামুটি ক্লিয়ার করতেছে তারা, তারপরে কিন্তু এখন অনেক পাসপোর্ট জমা আছে। তো এবং কি স্ট্যাটাস পরিবর্তন হওয়া লাগবে না, আপনারা গুগল কর্মে স্ট্যাটাস পরিবর্তন হলেই আপনি পাসপোর্ট রিটার্ন আনতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন যে পাসপোর্ট রিটার্ন এসএমএস আসার পর আপনারা দেরি করবেন না, কারণ কি ওই পাসপোর্টটা কিন্তু কয়েকদিন দেখে কিন্তু ওই পাসপোর্টটা আবারও অ্যাম্বাসিতে তারা ভিএফএস গ্লোবাল কিন্তু ওটা পাঠাই দেয়। এখন আপনি অ্যাম্বাসিতে পাঠাই দিলে কিন্তু আপনার যে ধাপ, যে আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকমভাবে ধাপ অনুসারে যখন পাসপোর্টটা রিটার্ন আনবেন তখন কিন্তু আপনাকে পাসপোর্ট হ্যান্ড ওভার অথরাইজ এই জিনিসটা লেখা থাকবে। তো এই লেখাটা থাকলে, যেমন আপনার পাসপোর্টটা হ্যান্ড ওভার করছে আপনার কাছে, অথরাইজের কাছে আপনার কাছে হ্যান্ড ওভার করছে, তো পরবর্তী ধাপটা কিন্তু একটা অপেক্ষা থাকে যে এখন পাসপোর্ট রেডি ফর কালেকশন এসএমএস আসলে আপনার ওই যে ফাইলগুলো যেগুলো থাকবে ওইগুলো আপনি নিয়ে আসবেন। আর যদি পাসপোর্ট জমা দিতে বলে তাহলে তো আলহামদুলিল্লাহ 100%-এর মধ্যে 90%-এ আপনার বিষয় হয়ে যাবে, এটাই সম্ভাবনা, কারণ পাসপোর্ট পুনরায় জমা দিতে বলতেছে। তো এটা ধরে রাখবেন। তো এই যে দ্বিতীয় স্টেপটা বা আপনার প্রথম স্টেপটা যদি না করেন তাহলে তো দ্বিতীয় স্টেপটা যাবে না। তো
তো অবশ্যই আপনাদের প্রত্যেকের পাসপোর্ট রিটার্ন আসলে দ্রুত পাসপোর্টটা নিয়ে আসবেন, এবং কি যারা যদি পাসপোর্ট লেট করেন তখন কিন্তু বিএফএস গ্লোবাল অ্যাম্বাসির কাছে ওটা হস্তান্তর করে এবং কি তাদেরকে রিটার্ন দিয়ে দেয়। তো এটাই মনে রাখবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।